ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডি বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জানব রেজিস্টেরন ট্যাবলেটের ব্যাপারে। অর্থাৎ ভিডিওর শুরুতেই জেনে নেব যে এই রেজিস্টেরন ট্যাবলেটের মধ্যে কোন উপাদান রয়েছে এবং জেনে নেব এর এমআরপি কথা, অর্থাৎ মেডিকেল স্টোরে আপনি কত টাকা দামে কিনতে পারেন এবং এর ইউজ অর্থাৎ সঠিক ব্যবহার এবং ডোজ এবং সাইড এফেক্ট এইসব আমরা এই ভিডিওতে জানব। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে মেডিসিন এবং মেডিকেল রিলেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। রেজিস্টেরন 5mg ট্যাবলেটের মধ্যে রয়েছে নরথিস্টেরন 5mg। এটি একটি হরমোনাল ট্যাবলেট যা একটি কৃত্রিমভাবে তৈরি, কৃত্রিমভাবে মহিলাদের হরমোন যা প্রোজেস্টেরনের মতো কাজ করে। অর্থাৎ মহিলাদের শরীরে প্রোজেস্টেরন হরমোনের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখে, অর্থাৎ ঠিক রাখে। এই রেজিস্টেরন ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে 10টি ট্যাবলেটের দাম 53 রুপিস, অর্থাৎ 53 টাকা দামে আপনি কিনতে পারেন। এরপরেই বলি এর ইউজ, অর্থাৎ এর সঠিক ব্যবহার। মূলত ব্যবহার হয় যেসব মহিলাদের ইররেগুলার পিরিয়ড হয়, অর্থাৎ পিরিয়ড ঠিকঠাক সময়ে আসে না, অর্থাৎ কোনো সময় আগে চলে আসে বা কোনো সময় পরে। অর্থাৎ আগে বলতে কোনো মাসে দুবার হয়ে যাচ্ছে, কোনো মাসে বা পেরিয়ে যাচ্ছে, ডেট পেরিয়ে যাচ্ছে তাও আসছে না। এই ইররেগুলার পিরিয়ডকে ঠিক করার জন্য এই মেডিসিন ব্যবহার করা হয়, অর্থাৎ ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন। এবং হেভি ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ প্রচুর পরিমাণে পিরিয়ড হওয়া, অর্থাৎ ব্লাডের মাত্রা অনেক বেশি হওয়া, অর্থাৎ পিরিয়ডে রক্তের পরিমাণ অনেক বেশি হওয়া, অর্থাৎ সারাদিনে 4-5টা করে প্যাড পরিবর্তন করা। এই হেভি ব্লিডিং সমস্যা ঠিক করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন। এবং পেইনফুল পিরিয়ড, অর্থাৎ পিরিয়ডের সময় খুব যন্ত্রণা, খুব ব্যথা যদি থাকে তো এই সমস্যা ঠিক করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন। এবং ডিলে এবং ইমার্জেন্সি পিরিয়ড, অর্থাৎ অনেক সময় কি হয় যে পুজো পার্বণ থাকে মহিলাদের, বা বাঙালি বাড়িতে যে পুজো পার্বণ বা অন্য কোনো সমস্যা বা কোথাও বেড়াতে যাওয়া হবে বা কিছু, তখন কি হয় মহিলাদের পিরিয়ড থাকলে একটা সমস্যা হয়। অনেক মহিলা চায় যে পিরিয়ডটা আগে হয়ে যাক, অর্থাৎ ঘুরতে যাওয়া বা পুজো পার্বণের আগে হয়ে যাক, বা যতদিন না পুজো হচ্ছে বা যতদিন না ঘুরে আসছি ততদিন পর্যন্ত পিরিয়ডটা যাতে না আসে, অর্থাৎ যাতে দেরিতে আসে, তার জন্য এই মেডিসিন ব্যবহার করা হয়। এবং অনেকজন চায় অ্যাডভান্স চলে আসুক, আগে চলে আসুক, তো তার জন্য এই মেডিসিন দেওয়া হয়, অর্থাৎ এই মেডিসিনের ব্যবহার আছে। এবারে বলি কোন সমস্যায় কীরকমভাবে খাবেন। যদি আপনি আপনার পিরিয়ডটাকে ডিলে করতে চান, অর্থাৎ দেরিতে আসতে চায়, অর্থাৎ আপনার যদি 21 তারিখ পিরিয়ড আসার কথা, আপনি যদি আরও দেরিতে নিতে চাইছেন, তাহলে ধরুন আপনার 22 তারিখ বাড়িতে কোনো প্রোগ্রাম বা আপনি কোথাও বেড়াতে যাবেন, তাহলে 21 তারিখের আগে থেকে, অর্থাৎ 20 তারিখ থেকে আপনি সারাদিনে 3বার করে সকাল দুপুর রাত এইভাবে ট্যাবলেটটি চালিয়ে যাবেন, অর্থাৎ 3 দিন। আপনার যতদিন না ওকেশন পেরাচ্ছে, তারপরে আপনি বন্ধ করলেন, বন্ধ করার 1 থেকে 2 দিনের মধ্যে আপনার পিরিয়ড চলে আসবে। এবং ইমার্জেন্সি পিরিয়ডের ক্ষেত্রেও কাছাকাছি একই রকমের। যেদিন পিরিয়ডটা চাইছেন তার 3 দিন আগে থেকে আপনাকে দিনে 3বার ওষুধটা খেতে হবে। 3 দিন ওষুধ খাওয়ার পর তারপর ওষুধটা বন্ধ করবেন, 1 থেকে 2 দিনের মধ্যে আপনার পিরিয়ড চলে আসবে। এটা হলো ইমার্জেন্সি পিরিয়ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি প্রেগনেন্ট হয়ে যান, অর্থাৎ আপনি যদি গর্ভবতী হন, তাহলে কিন্তু কোনোভাবেই এই মেডিসিন কাজ করবে না। অর্থাৎ ধরুন আপনার ডেট পেরিয়ে যাচ্ছে, আপনি মেডিসিনটা খেলেন, অর্থাৎ আপনার 21 তারিখ পিরিয়ড আসার কথা, ডেট পেরিয়ে যাচ্ছে, তখন আপনি ভাবলেন যে মনে হয় এই সমস্যার জন্য হচ্ছে না, প্রেগনেন্সি টেস্ট করেননি কিন্তু ভাবছেন যে মনে হচ্ছে আমার এই মেডিসিনটা খেলে ঠিক হয়ে যাবে, তখন যদি আপনি প্রেগনেন্ট থাকেন কোনোভাবেই এই মেডিসিন কাজ করবে না। এবং হেভি ব্লিডিং এবং পেনফুল পিরিয়ড, অর্থাৎ এই 2 ধরনের সমস্যার জন্য যদি ডাক্তারবাবুরা ব্যবহার করেন। মূলত পিরিয়ডের 5মতম দিন থেকে সারাদিনে 2বার করে এই ট্যাবলেট ডাক্তারবাবুরা দিয়ে থাকেন 21তম দিন পর্যন্ত, অর্থাৎ মাসিকের শেষ থেকে, অর্থাৎ 5মতম দিন থেকে 21তম দিন পর্যন্ত এই মেডিসিন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন।
তারপর আপনার আবার পিরিয়ড হবে, টাইমে ওষুধটা বন্ধ করলেন, 1 থেকে 2 দিনের মধ্যে পিরিয়ড চলে আসবে, তারপরের মাসে আবার। এটা কন্টিনিউ 3 মাস ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেন। আর এই মেডিসিন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনোভাবেই এই মেডিসিন খাওয়া যাবে না। এরপরে বলে সাইড এফেক্ট। এর কমন কয়েকটি সাইড এফেক্ট যা দেখা দিতে পারে: মাথা ব্যথা করতে পারে, অর্থাৎ হেডেক হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে, অর্থাৎ সবসময় একটা ঘুম ঝিমুনি ভাব থাকতে পারে, ব্রেস্ট পেইন অর্থাৎ স্তনের ব্যথা থাকতে পারে, বা পিরিয়ডের সময় স্তনের ব্যথা বা যন্ত্রণা থাকতে পারে, এবং বমি বমি ভাব বা বমি বা পেটের ব্যথা, এই ধরনের কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে। এই হলো আজকের ভিডিও। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।